চলতি বছরের প্রথম দিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ 17 বছর পর বন্দিত্ব শেষে মুক্তি পান। তখন কারাগারের ফটকে মানুষের ঢল নামে। এখন থেকেই বোঝা যায় বাবর এখনো জনমানসে কতটা প্রভাবশালী। মুক্তির পর কয়েকবার তাকে গণমাধ্যমেও সক্রিয়ভাবে দেখা যায়, কিন্তু হঠাৎ করেই বাবর যেন আড়ালে সরে গেলেন। কয়েক মাস ধরেই তিনি যেন পুরোপুরি আলোচনার বাইরে চলে গেছেন। অনেকে মনে করছেন হয়তো বিএনপি এখন আর বাবরকে দলে রাখতে চাচ্ছে না, এমনকি নেত্রকোনা 4 আসনে তাকে মনোনয়ন দেওয়া হবে কিনা সেটি নিয়েও কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন। তবে কি একসময়ের এই ক্ষমতাধর প্রতিমন্ত্রী এখন বিএনপির ভেতরে অবহেলিত হচ্ছেন? রাজনৈতিক মহলে এখন এমন প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই গুঞ্জন উঠে যে লুৎফুজ্জামান বাবর বিএনপি ত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সর্বশেষ তাকে দেখা যায় সাংবাদিক মাহমুদুর রহমানের বাসভবনে, যেখানে তিনি তার মার মৃত্যুতে সমবেদনা জানাতে গিয়েছিলেন। সেখানে বাবরের সঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎ হয়। তখন দুজন পরস্পরকে আলিঙ্গন করেন এবং পুরনো কারাগারের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। এই দৃশ্য প্রকাশের পর থেকেই গুজব ছড়াতে শুরু করে বাবর জামায়াতে যোগ দিচ্ছেন, যদিও এসব দাবি যাচাইযোগ্য নয়। অনেকে বলছেন বাবর বর্তমানে শারীরিকভাবে অসুস্থ থাকায় গণমাধ্যমে সক্রিয় নন, এমনকি নেত্রকোনা 4 আসন থেকে তিনিই আবার মনোনয়ন পেতে পারেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বাবরকে ঘিরে বিএনপির ভেতরে যে কিছুটা অস্বস্তি রয়েছে সেটা অস্বীকার করার উপায় নেই। আর এই টানাপোড়েন নতুন নয়, এর সূত্রপাত 2008 সাল থেকেই। সেবার যখন বাবর কারাগারে, তখনই নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দল তখন তার পরিবর্তে অন্য একজনকে প্রার্থী করে। বাবর যদিও কারাগার থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই কারণে 2008 সালের 27 ডিসেম্বর ভোটের মাত্র 3 দিন আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাবরকে বিএনপি থেকে বহিষ্কার করে। সেই সময় তিনি ছিলেন দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। যদিও বহিষ্কারের সিদ্ধান্ত বেশি দিন টেকেনি, তবুও গত 17 বছর ধরে তাকে আর কোনো সাংগঠনিক পদ দেওয়া হয়নি। তুলনামূলকভাবে একই সময় কারাবন্দী অবস্থায় থাকলেও আব্দুস সালাম পিন্টুকে দলে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়। অন্যদিকে বাবর মুক্তি পাওয়ার 8 মাস পেরিয়ে গেলেও বিএনপির পক্ষ থেকে তার বিষয়ে কোনো পরিষ্কার বার্তা আসেনি। দলীয় কোনো কর্মসূচিতেও তার উপস্থিতি লক্ষ্য করা যায় না। তবে নেত্রকোনায় এখনও বাবরের জনপ্রিয়তা অনেক বেশি, এ নিয়ে কেউ দ্বিমত পোষণ করেন না। তাই অনেকেই মনে করেন শেষ পর্যন্ত তিনি আবারও বিএনপি থেকেই সংসদ সদস্য হতে পারেন। তবে তার মতো প্রভাবশালী একজন নেতাকে দলীয়ভাবে কিভাবে মূল্যায়ন করা হবে তা নির্ভর করছে তারেক রহমানের নেতৃত্ব ও দূরদৃষ্টির উপর।